শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য ব্যক্তি না হওয়া সত্ত্বেও অবৈধ পন্থায় ১০ কাঠার ৩টি প্লট তিনি ও তার ২ সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন। ৪ মাসে বিচারিক কার্যক্রম শেষে আগামীকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। রায় রাজুকের প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও তার ২ সন্তানসহ ২৩ আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন আশা দুদক কৌশলীর। এদিকে ৩ মামলার কারাগারে থাকা একমাত্র আসামি রাজুক কর্মকর্তা খুরশিদ আলম খালাস পাবেন এমন দাবি তার আইনজীবীর। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তার ২ সন্তানের বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৩ মামলা করে দুদক। গত ১০ মার্চ এসব মামলায় তদন্ত শেষে শেখ হাসিনা, জয় ও পুতুলসহ ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। আর গত ৩১ জুলাই শেখ হাসিনা সহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ৪ মাসে এসব মামলার সাক্ষ্য দেয় ৯১ জন। তবে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর ৩ মামলায় সাক্ষ্য দেওয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী। গত ২৩ নভেম্বর তারিখে আত্মপক্ষ সমর্থনে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতক থাকায় এর সুযোগ পাননি হাসিনা, জয়, পুতুলসহ ২৩ আসামি। এরপর ২৩ নভেম্বর দুদক ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ২৭ নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক। শেখ হাসিনা পরিবারের মোট ৬টি মামলা। ৬টি মামলার মধ্যে ৩টি মামলা চলে যায় বিশেষ জজ ৪ আদালতে এবং ৩টি মামলা বিশেষ জজ ৫ আদালতে। তো বিশেষ জজ ৫ আদালতে যে মামলাগুলো, সেখানে শেখ হাসিনা পরিবারের মামলা, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, এই ৩টি মামলায় ৩টি মামলার প্রধান আসামি তারা, সেই মামলাগুলো চলে যায় ৫ নম্বর কোর্টে। তা ৫ নম্বর কোর্টে আপনার সেখানে সাক্ষী এবং আসামি আর দুদকের পক্ষের আর্গুমেন্ট সেটা এবং 342 সব কমপ্লিট হয়েছে। তো তার পরবর্তীতেই আগামীকাল অর্থাৎ ২৭/১১/২০২৫ তারিখ এটা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের যে ৩টি মামলা, এই ৩টি মামলার রায়ের জন্য ধার্য করা হয়েছে আগামীকাল। দলিল দস্তাবেজ সহ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ৬টি প্লট হাতিয়ে নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এর মামলাটা রায়ের জন্য আছে। এই মামলায় আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সর্বমোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে বিজ্ঞ আদালতে। সাক্ষ্য গ্রহণ শেষে আমরা বিজ্ঞ আদালতকে প্রমাণ করতে যথেষ্টভাবে দালিলিক সাক্ষ্য দ্বারা, দালিলিক ডকুমেন্টস দ্বারা প্রমাণ করতে সমর্থন হয়েছি যে দুর্নীতির আশ্রয় নিয়ে ওনারা রাজুকের প্লটটি নিয়েছিলেন। রাজুকের নিয়ম নীতি লঙ্ঘন করে সম্পূর্ণ মায়ের কাছে এক ধরনের আবদার, আমার একটা প্লট চাই, এরকমই একটি আবদারের প্রেক্ষিতে এই প্লটটি পাওয়া। মেয়ের আবদার রাখতেই সাবেক প্রধানমন্ত্রী নিজে ২ সন্তানের নামে প্লট বরাদ্দ নেয়। দুদকের আশায় এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামি যাবজ্জীবন কারাদণ্ড পাবে। একই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য হয়েছে। এছাড়া প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রেহানার ২ সন্তান রাদওয়ান ও আজিমিনার বিরুদ্ধে ২ মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে।